সকালবেলা ফজরের নামাজের পরে সে এলাকা দেখতেছে। দেখতে দেখতে কিছু দূর সামনে যাওয়ার পর সামনে দেখবে একটা তাল গাছ, তাল গাছের সাথে আবার একটা বাঁশ বাঁধা। তাল গাছের তালে রস আছে না, তো রস পাড়ার জন্য এখানে বাঁশ বাঁধে না। তো সবাই তো হাজরিন, যে তালের রস ওইখান থেকে পারবে সে বাঁশ বাইন্দা রাখছে, সে তালের রস পাইরা সে বাড়িতে নিয়ে গেছে। আর এই দিক দিয়ে ওই মেহমান, সে এলাকা খুবই সুন্দর, মনোরম দৃশ্য, পরিবেশ খুবই সুন্দর। সে এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য সে কি করতে জানেন, তাল গাছের উপরে উঠছে। কোথায় উঠছে? তাল গাছের উপরে উঠছে। কি দিয়া? ওই যে বাঁশ দিয়া। তো সম্মানিত হাজরিন, তাল গাছের উপরে উঠা সে অপরূপ চক্ষু দিয়া সে দৃশ্যগুলি দেখতেছেন আর মনে মনে ভাবতেছে, আহ কত সুন্দর মনোরম পরিবেশ। এই দিক দিয়ে ওই যে তালের রস যে বাড়িতে রাইখা আসছে, সে তো আইসা আস্তে কইরা বাঁশটা নিয়ে গেছে বাড়িতে। বলেন, বাঁশ যদি গাছে রাইখা নেই তাহলে ছোট ছোট গোলাবান ডিস্টার্ব করবে না? এই জন্য উনি কি করছেন, বাঁশটা নিয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আস্তে আস্তে যখন বেলা বাড়তে শুরু হলো, যখন সূর্যের আলো তার চোখে পড়ল, এখন আস্তে করে নিচের দিকে তাকাইছে। তাকায় দেখে যে বাঁশ দিয়ে উপরে উঠছিল, এই বাঁশ আর নাই, এই বাঁশ আর নাই। এখন সে তো মহাবিপদী, কিভাবে নামবে? সে তো চিৎকার, আউ আউ জোরে জোরে চিল্লাচিল্লি করতেছে। তার চিৎকারে এলাকার সব মানুষ গাছের গোড়ায় এসে উপস্থিত হয়ে গেছে। আমি শুরুতেই বলছি, এলাকাটা কি ছিল? মূর্খ এলাকা ছিল, শিক্ষা ছিল না, বুদ্ধি ছিল না। মানুষ সকলেই গাছের গোড়ায় এসে আশ্চর্য হয়ে গেছে, কিভাবে লোকটাকে কিভাবে নামানো যায়। তো যখন অনেক মানুষ একসাথে হয়ে গেছে, তখন ওই এলাকার মাঝে আবার একজন লোক ছিল, তার একটা বুদ্ধির মাধ্যমে একজন ব্যক্তিকে বিপদ থেকে রক্ষা করছিল। সবাই চিন্তা করলো, ওই লোককে ডাক দাও, তারে ছাড়া এই লোককে নামানো সম্ভব হবে না। সম্মানিত হাজরিন, যেই লোককে তারা ডাক দিল, ওই লোকটাও তো মূর্খ, তার আর কোনো জ্ঞান নাই। সম্মানিত হাজরিন, ওই লোককে ডাক দেওয়া হলো। ডাক দেওয়ার পর ওই লোক যখন দেখলো গাছের উপরে এক লোক ফাঁসা বিপদে আছে, সম্মানিত হাজরিন, ওই লোক এইবার বললেন, এই তোমরা তাড়াতাড়ি এক কাজ করো। কি কাজ? তাড়াতাড়ি বাড়ি থেকে রশি নিয়ে আসো, তাড়াতাড়ি দড়ি নিয়ে আসো। সম্মানিত হাজরিন, ওই লোক বললেন, আহ একেবারে সহজ একটা কাজ, কিন্তু তোমরা পারো না। সম্মানিত হাজরিন, পূর্বে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনা থেকে এই লোক উদ্ধার করেছিল এক বিপদগামী লোককে। সেই বিপদটা কি ছিল? এক লোক কুয়ায় পড়ে গেছিল। কই পড়ছিল? কুয়ার মধ্যে। কুয়ার মধ্যে যখন পড়ছে, সেখানে রশি দিছে। রশি দিলে সবাই রশি ধরছে, ধরার পরে সবাই কান দিছে, ওই লোক আস্তে করে উঠে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখন এই একই বুদ্ধি সে এখানে যাচ্ছে। সম্মানিত হাজরিন, দেখেন, শিক্ষা না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে কেমনে বিপদে পড়ে। যখন বাড়ি থেকে রশি নিয়ে আসছে, রশি উপরে দেওয়া হয়েছে, আর মিস্ত্রিকে বলতেছে, তুমি ভালোভাবে তোমার শরীরে রশিটা বাইন্ধা রাখো, ভালোভাবে রশি ধরো, আমরা তোমাকে নিচে নামিয়ে নিয়ে আসবো। সম্মানিত হাজরিন, ওই লোক বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য নিচের লোকদের কথা অনুযায়ী সে খুব সুন্দরভাবে তার শরীরে রশি বাঁধছে, খুব সুন্দরভাবে রশি ধরছে। ধরার পরে নিচ থেকে যখন সবাই মিলে টান দিছে, টান দেওয়ার সাথে সাথে ওই যে তালের ডাকটা যে ছিল, তালের ডাকা তো আবার সাধারণ ডাকা না, ওইখানে আবার করাতের মতন দাঁড়ালো। ডাকার মধ্যে বাজ্যা একেবারে ওই লোকের হাত পাও কাইটটা আলাদা হইয়া নিচে পরে একেবারে ভর্তা হয়ে গেছে। সম্মানিত হাজরিন, এই যে বিপদটা, এটা কেন আসছে বলেন তো? শিক্ষা না থাকার কারণে, মূর্খতার কারণে। এই জন্য জাতি তখনই ধ্বংস হয়ে যায় যখন জাতির মাঝে শিক্ষা না থাকে। সম্মানিত হাজরিন, এই জন্য জাতি যেন, মানুষ যেন সরল সঠিক পথে চলতে পারে, মানুষ যেন বিপদগামী না হয়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে সৃষ্টি করার পূর্বে এই জ্ঞান শিক্ষাকে সৃষ্টি করেছেন। বলে সুবহানাল্লাহ।
আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে সৃষ্টি করেছেন যেন মানুষ দুনিয়াতে যাইয়া